আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আবারও ফিরে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। একদম ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করেছি, যাতে সহজভাবে আপনাদের ভিডিওটা আমি দেখাতে পারি। এজন্য আমি চলে আসলাম মূল কাজে। আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিব ফ্রাই প্যানে। 1.5 কাপ পানি আমি দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে 1/4 চামচ দিয়ে লবণ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা তেল। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত। ফিরে আসছি বলক ওঠার পর। ফিরে আসলাম বলক ওঠার পর। এখানে ছোট্ট একটি টিপস আছে, যদি আপনাদের শুকনা চালের গুঁড়ি হয় সেক্ষেত্রে আপনাদের 1.5 কাপ পানির সঙ্গে 1 কাপ আটাই কিন্তু যথেষ্ট। আর যদি ভিজা চালের গুঁড়ি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা পানিটা কমিয়ে অথবা চালের গুঁড়িটা একটু বাড়িয়ে দিতে হবে। ফিরে আসছি 2 মিনিট পর। আবারও ফিরে আসলাম 2 মিনিট পর। এটা আমি ঢাকনাটা সরিয়ে এখন চালের গুঁড়ি এবং পানিটা মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এভাবে নাড়াচাড়া করলে এটা ডোটা রেডি হয়ে যাবে। এটা একটু হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এই ফাঁকে বাকি কাজটা সেরে নেব। আমি এখানে 2টো আলু গ্রেট করে নিয়েছি, একটু বড় সাইজের আলুটা। 2টো আলু গ্রেট করে নিয়েছি, অথবা আপনারা চাইলে এটা গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে পারেন, কিন্তু আলুর ভিতরে কোনো দানা দানা থাকা যাবে না। আমার বাটিতে হবে না, আমি এর জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি ডোটা তৈরি করব। আমি আলুটা দিয়ে দিলাম। এর মধ্যে আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা যেহেতু চালের গুঁড়িতে দেওয়া আছে সেক্ষেত্রে অল্প একটু দিলেই হবে। আবারও 1/4 চামচের পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। সাদা তেল দিব আবারও 1 টেবিল চামচ। দিয়ে দিব হাফ চামচ শুকনা লাল মরিচের গুঁড়া। আপনারা এখানে কাঁচা মরিচ কুচিও দিতে পারেন। আমি কাঁচা মরিচ কুচি এবং পেঁয়াজ কুচিটা দিব না। এখানে জিরের গুঁড়া 1/4 চামচ, এটা গরম মশলার গুঁড়া 1/4 চামচ, 1/4 চামচ থেকে একটু কম দারচিনি গুঁড়া, আর হাফ চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা এটা কালোটাও ব্যবহার করতে পারেন। আমি এটা মিশিয়ে নিব এবং ডো তৈরি করব। আমার ডোটা রেডি হয়ে গেছে। হাতে সামান্য তেল মেখে নিয়ে আমি হাতে শেপ দিয়ে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। আমি একটু হালকা লম্বা আকৃতির বানাবো এরকম। আমি এভাবে সম্পূর্ণটা তৈরি করে নিব। আমার সম্পূর্ণটা রেডি হয়ে গেছে। আমি চুলায় যাব। দেখুন আমি এভাবে কিন্তু সম্পূর্ণটা বানিয়ে নিয়েছি। আমার মোটামুটি 20টার মতো হয়েছে। আমি তেল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম করে নিতে হবে, তা না হলে উপর থেকে কালারটা তাড়াতাড়ি চলে আসবে, ভিতরটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হবে না। দেওয়ার পরই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। একটু কালার চলে আসলে তখন আপনারা এরকম উল্টে পাল্টিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। অবশ্যই বাড়িতে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটা। আমার এটা হয়ে গেছে। আপনারা যদি চান আরেকটু গাঢ় করবেন কালারটা, তাহলে আরেকটু রেখে দিবেন, কিন্তু এটা এরকম হলে খেতে সুন্দর লাগবে। এটা আমি উঠিয়ে নিব। আমার সম্পূর্ণটা ভাজা হয়ে গেছে, অনেকটা মুসমুসে। দেখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।